Hello everyone, welcome to back our basic spoken class. আশা করি আপনারা সবাই ভালো আছেন। Dear brother and sisters, today we will learn present perfect tense. Present perfect tense কি স্যার? Present perfect tense হচ্ছে বর্তমানে আমরা কোনো কাজ শেষ করলাম। আমরা একটা কাজ করলাম কিন্তু এই কাজটা আমরা এই বর্তমানে শেষ করেছি। এই কাজটি বর্তমানে শেষ করে ফেললাম, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বন্ধুরা, তাহলে চলুন প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আমরা কি করি, সেন্টেন্স তৈরি করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কি করবো, আমরা সেন্টেন্স মেক করব এবং আমরা সেন্টেন্স বলতে পারবো, তৈরি করতে পারবো, আমরা ম্যানুফ্যাকচার করতে পারবো। বন্ধুরা, তাহলে চলুন আমরা সবার আগে সেন্টেন্স তৈরি করার আগে সেন্টেন্সের স্ট্রাকচারটা জেনে নিই। স্ট্রাকচার জেনে নিলে আমাদের খুব সহজ হবে সেন্টেন্স তৈরি করতে। স্ট্রাকচারটা কি স্যার? স্ট্রাকচার হচ্ছে, আপনারা এটা লক্ষ্য করেন যে প্রথমে আমরা একটি সাবজেক্ট বসাবো, তারপরে একটি হ্যাভ বসাবো, হ্যাজ অথবা হ্যাভ বসাবো, তারপরে একটা ভার্বের সাথে একটা ইডি যুক্ত একটা ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, তারপরে একটা অবজেক্ট বসাবো, অবজেক্ট। এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা ফলো করলাম। এই স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স মেক করব। বন্ধুরা, তারপরে আমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে, আমরা কোনো সেন্টেন্সে আমি বললাম যে আমি আমার বাড়ির কাজ করেছি, আমি বললাম আমি আমার বাড়ির কাজ করেছি। আমরা যখন বাংলায় কোন সেন্টেন্সে দেখবো যে করেছি, করেছে, করেছেন, খেয়েছি, লিখেছে, গেছে ইত্যাদি কোন সেন্টেন্সে যদি থাকে, তাহলে আমরা কি করব, এই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্টে পরিণত করব, সেন্টেন্স মেক করব। ফর এক্সাম্পল স্বরূপ বললাম আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আমি বললাম সে একটি চিঠি লিখেছে, তারা ক্রিকেট খেলেছে, আমি ভাত খেয়েছি। এগুলা প্রেজেন্ট পারফেক্টে অতীতের কাজ, মানে বর্তমানে কাজটা শেষ করলাম, এই কাজকে বোঝায়। বন্ধুরা, তাহলে চলুন আরেকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যখন এক বচন দেখবো, এক বচন দেখলে হি, সি, ইট ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। যখন আমরা বহু বচন দেখবো তাদের সাথে কি ব্যবহার করব, হ্যাভ। যখন আই, ইউ, উই, দে সাবজেক্ট থাকবে তখন আমরা হ্যাভ ব্যবহার করব। যখন আমরা এক বচন থাকবে সাবজেক্ট, হি, সি, ইট থাকবে তখন আমরা হ্যাজ ব্যবহার করব। এটা আপনারা খাতায় লিখে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তাহলে চলুন আমরা সেন্টেন্স তৈরি করি। আমি বললাম আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা কি করব, প্রথমে একটি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আনলাম, সাবজেক্টটি কি আই, আই একটি সাবজেক্ট। তারপরে আমরা কি বলেছিলাম, যখন আমরা দেখবো আই, ইউ, ওই, দে আছে তখন আমরা হ্যাভ ব্যবহার করবো। যখন আই সাবজেক্ট আছে তখন আমরা একটি হ্যাভ আনলাম, ওই জায়গা থেকে হ্যাভ আনলাম। তারপর আমরা ভার্ব আনলাম, মেইন ভার্বের সাথে একটি ইডি যুক্ত, ভার্বের 3 নাম্বার হল ফিনিশড, ফিনিশড মাই হোমওয়ার্ক, একটি অবজেক্ট, হোমওয়ার্ক হিসেবে ওই অবজেক্ট কাজ করতেছে। বন্ধুরা, তারপরে সেন্টেন্সে আমরা মুভ অন করবো, সেটা হচ্ছে সে একটি চিঠি লিখেছে। তাহলে আপনার সেন্টেন্সটি একটু ফলো করেন। সে একটি চিঠি লিখেছে, সে লিখেছে মানে আগে এটি করেছে, বর্তমানে একটু আগে করেছে এটা। তাহলে সে একটি চিঠি লিখেছে, কিন্তু আমরা তাকে কিভাবে সেন্টেন্স মেক করলাম, সাবজেক্ট নিলাম, প্রথমে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট বললাম সে একটি সাবজেক্ট। তারপরে আমরা বলেছিলাম কি সাবজেক্ট যখন আমরা এক বচন দেখবো তখন আমরা কি করবো, হ্যাজ ব্যবহার করব। বহু বচন হলে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ ব্যবহার করব। তাহলে আমরা একটি হ্যাজ ব্যবহার করলাম, ওই জায়গাতে একটি হ্যাজ ব্যবহার করলাম। তারপরে আমরা কি করবো, ভার্বের 3 নাম্বার ফর্ম বসাবো, ভার্বের 3 নাম্বার ফর্ম বসালাম, 3 নাম্বার ফর্ম। তারপরে একটি কি করলাম, আমরা অবজেক্ট বসালাম, লেটার একটি অবজেক্ট। বন্ধুরা, তারপরে সেন্টেন্সটিতে আমরা মুভ অন করবো, তারা ক্রিকেট খেলেছে। তাহলে তারা ক্রিকেট খেলেছে, বর্তমানে এটি করেছে না, তারা ক্রিকেট খেলেছে। তাহলে আমরা কি ব্যবহার করব, প্রথমে এটি সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট, দে হ্যাভ প্লেড ক্রিকেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট, দে একটি সাবজেক্ট, হ্যাভ আমরা বসালাম, এই জায়গায় একটি হ্যাভ আনলাম কারণ বহু বচনে একটি হ্যাভ আনলাম। তারপর ভার্বের 3 নাম্বার ফর্ম বসালাম, প্লেড, তারপর ক্রিকেট বসালাম, একটি অবজেক্ট হিসেবে কাজ করতেছে। বন্ধুরা, আপনাদেরকে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন আমাদের কি করতে হবে, ফুল মনোযোগটা আমরা সেন্টেন্সের দিকে রাখতে হবে। আমরা যখন বাংলায় কোনো কিছু দেখবো যে করেছি, করেছে, করেছেন, খেয়েছি, লিখেছে, গেছে ইত্যাদি থাকবে, তখন আমরা কি বসাবো, দেখেই বুঝে ফেলতে হবে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বন্ধুরা, তারপরে আমরা মুভ অন করবো, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি এটা শেষ করলাম না, এই মাত্র শেষ করলাম, ভাত খেয়ে শেষ করলাম। আমি বললাম যে আমি ভাত খেয়েছি, আমি সকালে ভাত খেয়েছি, তাহলে তো দিনের ভিতরে পরে এই মাত্র পরে কাজটি শেষ করলাম, তাহলে এটাকে অনেক বলে আমি ভাত খেয়েছি। কিন্তু আমরা কি বসালাম, সাবজেক্ট আনলাম, ওই জায়গাতে একটি সাবজেক্ট আনলাম, তারপরে একটি হ্যাভ আনলাম, তাইলে তারপরে একটি ভার্বের 3 নাম্বার ফর্ম আনলাম, ইটেন, তারপরে একটি অবজেক্ট বসালাম রাইস, দেন আই হ্যাভ ইটেন রাইস। আমরা এইভাবে আপনারা কি করতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন। বন্ধুরা, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, this channel is
perfect for learning English. Don't forget subscribe, like, comment and share. আপনাদের পাড়া প্রতিবেশী সবার কাছে পৌঁছে দিবেন। আপনাদের জন্য পিন কমেন্টে কিছু হোমওয়ার্ক থাকবে, আপনারা ওই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে কমেন্টেই পেস্ট করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।